আকাশ প্রেজেন্স 5 for 15 সাথে আছি জোনাকি জ্যোতি। টিভিতে ঝকঝকে ছবি দেখতে চাইলে ব্যবহার করুন আকাশ ডিটিএইচ। ট্রফি জেতার লক্ষ্যেই নেপালের বিপক্ষে ফাইনালে নামবে বাংলাদেশ। 3 জাতি ফুটবলের শিরোপাটা বাংলাদেশেই আসবে বিশ্বাস করে বাংলাদেশ ফুটবল সংশ্লিষ্টরা। 29 মার্চের ফাইনাল বাংলাদেশ সময় বিকেল 6:45টায়। নেপালের কাঠমান্ডু থেকে সাইফুল রূপকের রিপোর্ট। হাসির আড়ালে জেদ, ট্রফি জয়ের আকাঙ্ক্ষা। জামাল ভুঁইয়ার হাতেই কি ধরা দেবে অধরা শিরোপা? কাঠমান্ডুতে 3 জাতি কাপের ফাইনাল, সোমবার নেপাল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মহারণ। প্রায় 2 দশকের অপেক্ষা। 2003-এ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফ জিতেছিল বাংলা। বিদেশের মাটিতে কাপ জয়ের সুখস্মৃতি মনে করাটাই যেন বড় চ্যালেঞ্জ। এবার দশরথ স্টেডিয়ামে নতুন চ্যালেঞ্জ উতরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আরও রঙিন করতে চায় টিম বাংলাদেশ। সবাই জানে এটা 50 বছর বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স। সো এটা একটা ভালো আমরা দিতলে এটা সবচেয়ে ভালো, কারণ তারপরে মানুষ এই পজিটিভ জিনিস বলবে দ্যাট ওরা দেশের জন্য একটা ট্রফি আনছে। বুট বলে সখ্যতা ছেড়ে 4 দেয়ালের ভেতর প্রতিপক্ষকে ঘায়েল করার ছকাকায় বেশি মনোযোগী হেড কোচ জেমি ডে। ফাইনালের আগের দিন মাঠের অনুশীলন করেনি, হোটেলে সেরেছে জিম আর স্ট্রেচিং। ওস্তাদের মাথা জুড়েই অ্যাটাকিং দুর্বলতা। Both teams obviously are going to try and score tomorrow. As I said yesterday, it's not just Nepal and Bangladesh in Asia with the lower nations. Everyone struggles to score goals. So the game might open up towards the end because both teams are going to try and not want to go to penalties and end the game that way. So hopefully we can both score and we score some more goals in Nepal tomorrow. But we're looking forward to it. I know Nepal are going to be a tough game. But one we're going to try and enjoy, and hopefully we can score some goals and keep a clean sheet. That would be the perfect game for us. শুধু বাংলাদেশ নয়, জালে বল পাঠানোয় দুর্বলতা নেপালিদেরও। দর্শকের গর্জন স্বাগতিকদের প্লাস পয়েন্ট। স্বাধীনতার মাসে ট্রফি জয়ের জেদ বাংলাদেশের শক্তি আর অনুপ্রেরণা। 2 ম্যাচ খেলে একটাও গোল পায়নি বাংলার ফুটবলাররা। কিরগিজদের কল্যাণে এক জয়। প্রথম ম্যাচে যে স্টার্টিং 11 ছিল, সেকেন্ড ম্যাচে স্টার্টিং 11-এর সাথে কোনো মিল ছিল না। আশরাফুল রানা বাদে 22 জনই এখানে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। বড় প্রশ্ন, বিগ ফাইনালে স্টার্টিং 11টা কেমন হবে? গোলকিপার হিসেবে জিকো ফিরবেন, ডিফেন্সে লিড করবেন বাদশাহ, মাঝমাঠে থাকছেন জামাল ভুঁইয়া, সোহেল রানা দুজনই। বড় প্রশ্ন বা বড় জায়গা বা স্পটলাইটটা হলো ফরওয়ার্ড। স্ট্রাইকিং পজিশন, উইং মিলিয়ে 3 জন, যে সাদ আছেন, মতিন মিয়া আছেন এবং সুফিল কিন্তু নেপালের বিপক্ষে গত নভেম্বরে ঘরের মাঠে দারুণ একটি গোল করেছে। এই 3 জনের উপরেই নজর থাকবে। যদিও প্রথম 2 ম্যাচে কেউ গোল পায়নি, আশা করা যায় বিগ ফাইনালে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ট্রফি নিয়ে দেশে ফিরবে বাংলার ফুটবলাররা। নেপালে কাঠমান্ডু থেকে সাইফুল রূপক, অলরাউন্ডার। অন্য 2 ফরম্যাটের মতো টি20তেও কি সাকিব ছাড়া বাংলাদেশ নকদাধীন বাঘ? সব ক্ষেত্রে কথাটা সত্যি না হলেও বেশিরভাগ সময় সত্যি, যা আরেকবার প্রমাণ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি20তে। সাকিব ছাড়া বাংলাদেশের হালচাল কেমন হয় বিশ্লেষণ করেছেন মানুষ প্রত্যয়। ওই আকাশের বিশালতা কতটা? বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের বিশালতা হয়তো ওই আকাশের চাইতে বেশি না। তবে বাংলাদেশ ক্রিকেট যদি আকাশ হয়, সাকিব আল হাসান তার উজ্জ্বলতম নক্ষত্র। কথা বা ঠুনকা আবেগ না, বাংলাদেশ ক্রিকেটে সাকিব গ্রেট হয়েছেন পারফরমেন্স আর পরিসংখ্যানে। সংবাদে যেমন সাকিব আল হাসান শিরোনাম হয়েছেন ব্যাট বলে, তেমনি বিতর্কিত মন্তব্যে। তবে মাঠে তার প্রভাব পড়তে দেননি। বছর 10 আগে দেশের জনপ্রিয় একটি দৈনিক তাকে বলেছিল উদাসীন দার্শনিক। আসলেই তো বাংলাদেশ ক্রিকেটের বিশ্বসেরা তো ওই একজনই। বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে জিতেছে 100-র বেশি। তার মধ্যে প্রায় 100 ম্যাচেই দলে ছিলেন সাকিব। অর্জনের শেষ নাই। বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান হয়তো সমর্থকদের সুখের কারণ হতে পারবে না, তবে সাকিবের ভক্তরা গর্ব করে বলতেই পারেন ওই 14 টেস্ট জয়ের 11টার ভাগিদার সাকিব আল হাসান। টি20তে বাংলাদেশের 26 জয়ে একাদশে ছিলেন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে মোট 32 ম্যাচে জয় টাইগারদের। বাংলাদেশের জয়ে সাকিব আল হাসানের অবদান কতটা? ওয়ানডেতে বাংলাদেশের জয়ের দিনে সাকিব আল হাসানের গড় 50-এর বেশি, রান 3,500-এর কাছাকাছি, উইকেট 150। টেস্টে প্রায় 50 গড়ের সাথে 1000-এর কাছাকাছি রান, 50-এর বেশি উইকেট। টি20তে টাইগারদের জয় পাওয়া ম্যাচে সাকিবের গড় 35-এর বেশি, প্রায় 650 রানের সাথে উইকেট 42। হিরোজ নেভার ক্রাই না, সাকিব হিরো হয়েও কেঁদেছিলেন।
তবে ফিরেছেন আরও শক্তিশালী হয়ে। দলের ক্রমাগত ব্যর্থতায় মলিন হয়েছে তার সাফল্য, তবে সাকিব নিজেকে চিনিয়েছেন ব্যক্তিগত অর্জনে। সাকিবের একজন ভক্তের একটি উক্তি দিয়েই শেষ করি, একটা সময় যাকে নক্ষত্র ভাবতাম, পরে বুঝলাম সে নিজেই একটা আকাশ। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে SMS করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442। খুব সহজে ঘরে বসে শপিং করতে চাইলে আপনার সেরা পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিং এর সবার আগে ইভ্যালি। আপনিও কেনাকাটায় আস্থা রাখুন ইভ্যালির ওপর। ম্যাচ হারা যেমন তেমন, খেলার ধরনেও কি বাংলাদেশ দুর্বল? আপনাদের কি কখনো মনে হয়েছে টি-20 খেলাটাই হয়তো ঠিকমতো ধরতে পারে না টাইগাররা? শর্টার ফরম্যাটে মানিয়ে নিতে কেন বছরের পর বছর বাংলাদেশকে ধুঁকতে হচ্ছে? কারণ খোঁজার চেষ্টা করেছেন অনিক জাবের। টি-20তে বাংলাদেশের পথ চলা এখন থেকে প্রায় 14 বছর আগে, 2006। দিনক্ষণের হিসেবে 14 বছর সময়টা যথেষ্ট লম্বা। 97 টি-20তে মাত্র 32টা জিতেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই প্রশ্ন, শর্টার ফরম্যাটে এত লম্বা সময়ও আসলে কতটুকু এগিয়েছে বাংলাদেশ? র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল ইংল্যান্ড। টি-20 শুরু করে 2005 সালে, তার 1 বছর পরে ভারত, বাংলাদেশের প্রায় কাছাকাছি সময়ে। শুরুর সময়ের পার্থক্য যত কম, ইংল্যান্ড ভারতের সাথে টাইগারদের র্যাঙ্কিং আর পারফরমেন্সের পার্থক্যটা তত বেশি। এক কথায় আকাশ পাতাল। আবার আফগানিস্তান 2010 সালে টি-20 শুরু করলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে। তথ্যগুলো আপনাকে স্বস্তি দেওয়ার কথা না। আন্তর্জাতিক টি-20 শুরুর প্রায় 3 বছর পর বিপিএল দিয়ে ঘরোয়া ক্রিকেট টি-20 শুরু হয়, যা ছিল অনিয়মিত, সমালোচনায় বিদ্ধ। পরে নানা চেষ্টায় বিসিবি বিপিএলকে লাইনে আনলেও সব আসরেই বিদেশি খেলোয়াড়দের দাপট থাকে। 5 বিদেশি একাদশে খেলানোর প্রচণ্ড বিতর্কিত নিয়মও দেখা গেছে বিপিএলে। স্বাভাবিকভাবেই বিপিএল মানে হাতে গোনা ক্রিকেটারদের সুযোগ, যেখানে দেশি ক্রিকেটারদের টি-20 স্পেশালিস্ট হয়ে ওঠা যথেষ্ট কঠিন। খেলোয়াড় তৈরির পাইপলাইন ঘরোয়া লিগ, সেখানে যদি দেশি ক্রিকেটাররা পিছিয়ে পড়েন তার প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটেই পড়বে। বাংলাদেশের টি-20 দলটা মূলত ওয়ানডে আর টেস্ট স্কোয়াডে মিলেমিশে। এক যুগের বেশি সময় পার করেও বিশেষজ্ঞ টি-20 ক্রিকেটার তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট, একজনও না। যেখানে অস্ট্রেলিয়া, ভারত আর ইংল্যান্ড 3 ফরম্যাটের খেলোয়াড়দের মধ্যে অন্তত 50 ভাগ বদল থাকে, সেখানে বাংলাদেশের অবস্থা কেবলই শূন্য। অনিক জাবের, অলরাউন্ডার। বাংলাদেশে একজন লেগ স্পিনার তৈরি হওয়া দূরের কথা, যারা আছেন তারাও পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। অথচ ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশকে নাস্তানাবুদ করেছেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি। দেশের ক্রিকেটে লেগই না থাকার ক্রিকেটীয় আক্ষেপ আরও যেন বাড়িয়ে দেয় বিদেশি লেগ স্পিনারের পারফরমেন্স। আরিফ হোসাইনের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কেন উইলিয়ামসন সহ প্রথম সারির 6 জন ক্রিকেটারকে বাংলাদেশের বিপক্ষে টি-20 স্কোয়াডে রাখে নাই। এটা পুরাতন খবর। এবারের আইপিএল অন্যরকম গুরুত্ব রয়েছে। কয়েক মাস পরেই বিশ্বকাপ ভারতে, তাই তো আইপিএলে দল না পেয়েও এই টুর্নামেন্টে থাকার জন্য একটা দলের লিয়াজু অফিসার হতেও কিছু মনে করেননি নিউজিল্যান্ডের একজন স্পিনার। তিনি হচ্ছেন লেগ স্পিনার ইশ সোধি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20তে যিনি কিনা গুগলি জাদু দেখিয়েছেন। বর্তমান ক্রিকেটে লেগ স্পিনারদের কদর সব দেশেই, শুধু উল্টো পথে বাংলাদেশ। কদরটা নিউজিল্যান্ডেও আছে। স্পিনারদের মধ্যে ইশ সোধি কিউইদের ভরসার নাম এখন। সবশেষ অস্ট্রেলিয়া হারে হারে টের পেয়েছে। 5 ম্যাচ সিরিজে 13 উইকেট শিকার করে বোলারদের সেরা হয়েছেন এই লেগি। যেখানে রশিদ সোধিরা নিয়মিত দলে থাকেন, সেখানে বাংলাদেশ দলে কালে ভদ্রে মিলে লেগিদের খেলার সুযোগ হারিয়ে গেছেন জুবাইর হোসেন লিখন। হালের আমিনুল বিপ্লব গেল বছর সবশেষ টি-20তেও খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে, নিয়েছিলেন 3টা উইকেটও। চোটের কারণে আসতে পারেননি নিউজিল্যান্ড, তবে লিখনদের মতো হারিয়ে যাওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর ম্যাচেই 4 উইকেট নিয়েছেন ইশ সোধি। জোড়ায় জোড়ায় উইকেট তুলেছেন। তার কার্যকরী গুগলিগুলোতেই পরাস্ত হয়েছেন ব্যাটসম্যানরা। বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠেন। দেশ এবং দেশের বাইরে 4 বার বাংলাদেশের ব্যাটসম্যানদের মুখোমুখি হয়েছেন এ পর্যন্ত। নিয়েছেন 12টা উইকেট। 28 রানে 4 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ফিগার ইশ সোধির। I've had a couple of hat-trick balls recently and they've been really bad deliveries. So I kept thinking about the last two, which wasn't ideal. But Tim Southey was at the top at slip and I asked him whether I bowl a googly or a leg spinner. And he said, I don't know, you pick. So I did that.
সামনে টি-20 বিশ্বকাপ, এশিয়ান কন্ডিশনে স্পিনটা বেশ কার্যকরী, সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন। Yeah, it's obviously a really exciting schedule over the next 6 months, and then obviously beyond as well with another T20 World Cup the year after that. So it's just about refining those skills, building on what's worked really well over the last wee while for us as a team and individuals, but also finding a way to be competitive in those conditions because they are so different to our own. Albeit it was probably a little bit more similar to Asian conditions out there today, but প্রথম ম্যাচে সেরা বোলার, ধারাবাহিকতা থাকলে সিরিজ সেরা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এই লেগ স্পিনারের। আরিফ হুসাইন, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে। সোমবার শুরু হচ্ছে 22তম জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড। যথারীতি 2 টায়ারের 8 দল খেলবে 4 ভেন্যুতে, এর মধ্যে কক্সবাজারেই 2 ম্যাচ। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর মাঠে খেলবে ঢাকা ও সিলেট। দ্বিতীয় মাঠে দ্বিতীয় টায়ারের ম্যাচে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ চট্টগ্রাম। বিকেএসপিতে রাজশাহী বরিশাল এবং রংপুরে স্বাগতিকদের বিপক্ষে খেলবে খুলনা। আকাশ প্রেজেন্স 5 for 15 আজ এ পর্যন্তই। আকাশে চলছে এক্সাইটিং অফার। অনলাইনে আকাশ কিনে প্রথম মাসের বিল রিচার্জ করলে পাচ্ছেন 500 টাকা ক্যাশব্যাক। অফারটি চলবে পুরো মার্চ মাস জুড়ে। আকাশ সংযোগ কিনতে এখনই ভিজিট করুন www.akashdth.com। লাইক দিন অলরাউন্ডার ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।